কিন্তু আমার নবীকে হ্যারাস তুমি করতে পারবে না। এখন আবু সুফিয়ান বলল, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, ওই মসজিদটার বর্ণনা তোমায় দিতে হবে। ওই মসজিদটায় কটা জানালা আছে, কটা দরজা আছে, কটা পিলার আছে তোমায় বলতে হবে। আল্লাহ পাক রব্বে কায়নাত বললেন, নবী ও আমার প্রিয়তম হাবিব, লা তাহাজানিয়া নবী, নবী গো আপনি চিন্তা করবেন না, রাসূল গো আপনি চিন্তা করবেন না। আমার নবীকে বললেন, নবী আপনাকে হ্যারাস করবে এমন পৃথিবীতে কেউ জন্ম নেই নাই, কারণ আমি আল্লাহ আপনাকে কারো কাছে মাথা নত করাবো না, কারো কাছে আপনার প্রেস্টিজ পাংচার করাবো না। আল্লাহ বললেন, জিবরিল, ইয়া জিবরিল ইজহাব বিল আরদ, আল্লাহ বললেন, জিবরিল তাড়াতাড়ি করে পৃথিবীর জমিনে চলে যাও, দুনিয়ার বুকে আগমন করো। এই জিবরিল আলাইহিস সালাতু তাসলিম কতটা স্পিডে চলতে পারে আপনাদের জানা আছে কিনা? জিবরিলের গতি জানা আছে? কারেন্টের গতি, লাইটের গতি তো শুনলেন, রকেটের গতি তো শুনলেন, ক্ষেপণাস্ত্রের গতি তো শুনলেন। জিবরিলের গতি জানা আছে? জিবরিল আলাইহিস সালামের গতি নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ডে লিখছে, হযরতে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ 600 খানা ডানা দিয়েছে। কখানা? 600 খানা ডানা দিয়েছে। এই রকম ডানাটার একবার যদি ঝাপটা দেয়, একবার ঝাপটা দিলে মানুষের চোখের পাতা নড়ার পূর্বে পূর্বে 500 বৎসরের রাস্তা অতিক্রম করে চলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমার নবী পাক তিনার সম্মান রক্ষা করবে কে? আল্লাহ। আল্লাহ বলছেন, জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও, আর ফিলিস্তিনের মাটিতে যে বাইতুল মুকাদ্দিস, ওই বাইতুল মুকাদ্দিসকে মসজিদটাকে পুরো উঠিয়ে আমার নবীর সম্মুখে ধরে নাও। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ বলে, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো আমার প্রিয়তম রাসূল, ওগো আমার প্রিয়তম হাবিব, আমি দুনিয়ার কাউকে প্রিয়তম বলিনি, আমার আল্লাহ তাআলা প্রিয়তম বলেছেন আমার রাসূলকে। আমার আল্লাহ কাউকে কালিমুল্লাহ বলেছেন, কাউকে রুহুলুল্লাহ বলেছেন, কাউকে শাফিউল্লাহ বলেছেন, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন। হাবিব শব্দের অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু, হৃদয়ের বন্ধু। আমার আল্লাহ তাআলা বলে, এ জিবরিল আমার নবীর সম্মুখে চলে যাও, আমার নবীর সম্মুখে গিয়ে বাইতুল মুকাদ্দিসটাকে পুরো ধরে তুলে দাও। আল্লাহর নবী তিনি ওই বাইতুল মুকাদ্দিসে কটা পিলার ছিল, কটা জানালা ছিল, কটা দরজা ছিল, আল্লাহর নবী পুরো দেখে দেখে সব বর্ণনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলে, ইন্নী আরা মা লা তারাউনা, আমার নবী বলছেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ রাসূল যেটা দেখি তোমরা সেটা দেখতে পারো না। আমার নবী পাক সব একটা একটা করে বর্ণনা দিতে লাগলেন। যে নবী পাককে আমার আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে, যে নবীকে আমার আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছে, এই নবীজির মর্যাদা পৃথিবীর জমিনে সব মানুষেরা তারা বর্ণনা করেছে। এই পৃথিবীর জমিনে গৌতম বুদ্ধ বলে একটা পৃথিবীর জমিনে দুনিয়াতে একটা মানুষ ছিল। গৌতম বুদ্ধকে জানছেন কিনা? গৌতম বুদ্ধের জীবনী যদি পড়েন বুঝতে পারবেন। গৌতম বুদ্ধ নেপালে জন্মগ্রহণ করেছিল। গৌতম বুদ্ধের বাবা তিনি রাজা ছিলেন, বুঝছেন কিনা? তার বাবা রাজা ছিলেন, রাজার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের জন্ম আপনার একটা উদ্যানে, একটা বাগিচায় হয়েছিল, রাজ পরিবারে হয় নাই। গৌতম বুদ্ধ রাজ পরিবারে সন্তান হওয়ার পরে গৌতম বুদ্ধ রাজ পরিবারকে পরিত্যাগ করে দিয়ে, রাজার আপনার সিংহাসনকে পরিত্যাগ করে দিয়ে, বাবার দেশকে পরিত্যাগ করে দিয়ে গৌতম বুদ্ধ তিনি বেরিয়ে গেলেন মানুষকে আপনার সুখ দেওয়ার জন্য, বিপদগামী মানুষকে সুপথে নিয়ে আসার জন্য, অসহায় মানুষকে সহায়তা দেওয়ার জন্য। আপনার পৃথিবীর জমিনে যে মানুষের সাহারা নেই তাকে সাহারা দেওয়ার জন্য গৌতম বুদ্ধ বেরিয়ে গেলেন পৃথিবীর জমিনে। এখন বৌদ্ধ ধর্মের মানুষ যদি বেশি দেখতে হয় তাহলে মায়ানমারে চলে যেতে হবে। মায়ানমারে গৌতম বুদ্ধের অনুসারী পৃথিবীতে বেশি। আমাদের পশ্চিমবঙ্গে কলকাতার বুকে আপনার যে আপনি মঠে যদি চলে যান, ওই মঠে গেলে আপনি গৌতম বুদ্ধের অনুসারী দেখতে পাবেন। বৌদ্ধ ধর্মের যিনি প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করা হলো, ওগো শ্রী
গৌতম বুদ্ধ, ওগো আমাদের নেতা, আপনাকে আমরা একটা কথা জিজ্ঞেস করতে চাই। ওগো আমাদের গৌতম বুদ্ধ, ওগো দুনিয়ার শ্রেষ্ঠ বুদ্ধ, আপনি কি পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধ নাকি? আপনি কি শেষ বুদ্ধ নাকি? আপনি কি শ্রেষ্ঠ জ্ঞানী নাকি? তার অনুসারীরা এই কথা তিনটা জিজ্ঞেস করলো। গৌতম বুদ্ধ বলেছিল, ও আমার অনুসারী, তোমরা কান খুলে শুনে রেখে দাও, কান খুলে শুনে রেখে দাও। আমি গৌতম বুদ্ধ তোমাদের জানিয়ে গেলাম, আমি গৌতম বুদ্ধ তোমাদের বলে গেলাম, আমি শেষ বুদ্ধ নয়, আমি মনীষী নয়। আমার পরে একটা প্রফেট আসবে, আমার পরে একটা প্রফেট দুনিয়াতে আসবে, শেষ বুদ্ধ নামে পরিচিত হবে, শেষ মনীষী নামে পরিচিত হবে, শেষ প্রফেট নামে পরিচিত হবে, শেষ নবী সেই হিসাবে পরিচিত হবে। এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি সর্বশ্রেষ্ঠ হবে, যার সম্মান আমার আল্লাহ সর্বঊর্ধ্বে করেছে, যাকে আল্লাহ তাআলা মহাজ্ঞানী করে পাঠিয়েছে। গৌতম বুদ্ধ আমার নবীকে মহাজ্ঞানী বলে দুনিয়াকে জানিয়ে গেলেন, গৌতম বুদ্ধ রসুলকে মহাজ্ঞানী বলে পৃথিবীতে আখ্যা দিয়ে গেলেন। পৃথিবীর জমিনে এমন করে মাইকেল এইচ হার্টকে জিজ্ঞেস করা হলো, সারা পৃথিবীর সুনাম ধন্য একটা মানুষ, যিনি দুনিয়ার দেশে বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, পৃথিবীর যত বিশ্ববিদ্যালয় আছে সেটা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বলতে পারেন, মাওলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় বলতে পারেন, আলিগড় বিশ্ববিদ্যালয় বলতে পারেন, চীনের বিশ্ববিদ্যালয় বলতে পারেন, ঢাকার বিশ্ববিদ্যালয় বলতে পারেন, ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয় বলতে পারেন, আমেরিকার বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারেন। সারা পৃথিবীতে এখন বর্তমানে 228 খানা কান্ট্রি, এই 228 খানা রাষ্ট্রে যত বিশ্ববিদ্যালয় আছে বর্তমানে সব চাইতে দামি, সব চাইতে নামি, যার নাম হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ব্রিটেনের মাটিতে যেটা রয়েছে। এই ব্রিটেনের মাটিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মিস্টার মাইকেল এইচ হার্ট তিনি অধ্যয়ন করলেন, ফার্স্ট ক্লাস পাস স্টুডেন্ট, তিনি আখ্যা নিলেন দুনিয়াকে, সারা পৃথিবীকে তিনার কথা জানিয়ে দিলেন। দুনিয়ার বুকের মানুষ শোনো, এই মিস্টার আপনার মাইকেল এইচ হার্ট, তিনাকে তিনার যে স্টুডেন্টেরা, তার ছাত্ররা জিজ্ঞেস করলো, স্যার আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, বলো। বলে, ওগো স্যার, ওগো আমাদের স্যার, আপনাই তো মহাজ্ঞানী, আপনাই বলবো এই দুনিয়ার বুকে সব চাইতে দামি কিতাব কোনটা, আর সব চাইতে দামি প্রফেট কে? আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা ভাই গৌতম বুদ্ধ যেমন বলেছেন, এমন করে মিস্টার মাইকেল এইচ হার্ট তিনি বললেন, ওগো স্টুডেন্টরা শোনো, আমি মাইকেল এইচ হার্ট দুনিয়ার সব ধর্মগ্রন্থ কমবেশ পড়েছি, আমি যেমন করে গীতা পড়েছি, যেমন করে মহাভারত পড়েছি, যেমন করে বাইবেল পড়েছি, যেমন করে জান্দাবাস্তা পড়েছি, যেমন করে ত্রিপিটক পড়েছি, যেমন করে এমন করে যজুর্বেদ পড়েছি, যেমনভাবে অথর্ববেদ পড়েছি, যেমনভাবে সামবেদ পড়েছি, যেমন করে কল্কি পুরাণ পড়েছি, যেমন করে ইঞ্জিল শরীফ পড়েছি, যেমন করে তাওরীত কিতাব পড়েছি, যেমন করে জাবুর কিতাব পড়েছি, যেমন করে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে পাক পড়েছি। আল্লাহ পাকের বান্দা মিস্টার মাইকেল এইচ হার্ট তিনি খ্রিস্টান একটা মানুষ, তাকে জিজ্ঞেস করা হলো, স্যার তাহলে আপনার নিকটে কোনটা বেটার কিতাব একটু বলতে হবে, কোনটা বেস্ট কিতাব একটু বলতে হবে। স্টুডেন্টদের জানা ছিল তাদের ধর্মগ্রন্থ বাইবেলকে 1 নম্বর পজিশন দেওয়া হবে, এটা তাদের ধারণা, কিন্তু বিশ্ব জগৎকে মিস্টার মাইকেল এইচ হার্ট বলে গেলেন, ও আমার দুনিয়ার অনুসারীরা কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি মিস্টার মাইকেল এইচ হার্ট যেমন করে বেদ পড়েছি, তেমন করে অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, কল্কি পুরাণ, ত্রিপিটক, জান্দাবাস্তা, এমন করে পৃথিবীর জমিনে কোরআনকে একবার দুবার নয় 100-এর অধিকবার পড়েছি, 100-এর অধিকবার গবেষণা চালিয়েছি, 100-এর অধিকবার রিসার্চ করেছি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মিস্টার মাইকেল এইচ হার্ট বললেন, ও পৃথিবীর মানব, আমি মিস্টার মাইকেল এইচ হার্ট পৃথিবীর সব ধর্মগ্রন্থ অধ্যয়ন করার পরে আমি দুনিয়াকে জানিয়ে গেলাম। তিনি বললেন, দা হলি কোরআন শরীফ ইজ দ্য গ্রেটেস্ট রিলিজিয়ান বুক অফ দ্য ইন্টারওয়ার্ল্ড। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা মিস্টার মাইকেল এইচ হার্ট তিনি বললেন, ও পৃথিবীর জমিনের মানব, আমি দুনিয়াকে জানিয়ে গেলাম সারা পৃথিবীর জমিনের সব চাইতে বেস্ট
কিতাব যদি থাকে ওই কিতাবটা অন্য কোনো কিতাব হবে না, ওই কিতাবটার নাম হবে কোরআনে হাকিম। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি বললে দুনিয়ার বুকের মানুষ শোনো, আর আমি দুনিয়াকে জানিয়ে গেলাম বেস্ট প্রফেট, লাস্ট প্রফেট, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমানেরা, আমার নবী পাক আমার রাসূলুল্লাহর শানে আজ দুনিয়ার যত মুনশিরা তারা সব এমন করে সার্টিফাই করেছেন, নবীর শানে বলেছে আমার নবী পাককে আমার আল্লাহ তাআলা ইহ জগৎ পর জগৎ দুই জগতের নেতা বানিয়েছেন। ও মুসলমানেরা, এই নবী পাকের তোমাকে সম্মান করা লাগবে, এই নবীর ইতাআত করা লাগবে। আল্লাহ বললেন বান্দারে শুধু আমার ইতাআত করলে হবে না, আমরা ইতাআত কার করব? অনুসরণ কাকে কাকে করব জোরে বলুন তো। আল্লাহ কোরআন পাকে বললেন, আল্লাহ বলছেন, আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমার ইতাআত করো, আমাকে স্মরণ করো, আমার নবী পাককে ফলো করো। ও পৃথিবীর জমিনের মানব, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি ফলোয়ার নবীকে মেনে নাও, আমার নবীকে যদি ফলো করো, আমার রাসূলুল্লাহকে যদি ফলো করো, তাহলে ইহ জগৎ কামিয়াব হবে, পর জগৎ লাগমান হবে। কিয়ামত যখন হবে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা আমাদের এমন একটা জায়গায় একত্রিত করবেন, যে জায়গাতে আপনার কোনো গাছ থাকবে না, কোনো বৃক্ষ থাকবে না, কোনো বিল্ডিং থাকবে না, কোনো কিছুর ছায়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল কায়নাত এই পৃথিবীর জমিনে আমাদের এখন রেখেছেন, আমাদের মাথার উপরে একটা সূর্য রয়েছে, শান রয়েছে। এই সূর্য মাটি থেকে কতটা দূরে আছে? মাটি থেকে কতটা দূরে আছে? বিজ্ঞান বলছেন, আপনি যদি জিওগ্রাফি অধ্যয়ন করেন, ভূগোল যদি পড়েন, দেখতে পাবেন আপনার ভৌগোলিক তিনি বলতেছেন এই পৃথিবীর মাটি থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে আছে, প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে সূর্য আছে। আর কিতাব বলেন, শরিয়াত বলে, হাদিস বলে আমার আল্লাহ তাআলা এই আপনার সূর্যকে চতুর্থ আসমানে রেখেছে। আল্লাহ তাআলার সৃষ্টি এই আপনার সূর্য 15,000 কোটি কিলোমিটার থেকে ওপর থেকে আপনার তাপ দেওয়ার কারণে আমরা তাপ সহ্য করতে পারি না, আমরা তাপ সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের মাঠে আমাদের মুঠো হাত দূরে সূর্য চলে আসবে, সেই দিন কোনো ছায়া থাকবে না ইল্লাল আরশ, শুধু আরশের ছায়া ব্যতীত। সেই দিন আপনার আমার কি অবস্থা হবে? মানুষ সবাই নাফসি নাফসি করবে, সেই দিন আপনার সবাই ছোটাছুটি করবে, কেউ আমার আল্লাহর কাছে শাফায়াতের দরখাস্ত করতে পারবে না। আমার আদম পারবে না, শীষ নবী পারবে না, উজাইর নবী পারবে না, ইয়াকুব নবী পারবে না, ইব্রাহিম নবী পারবে না, ইউসুফ আলাইহিস সালাম পারবে না, মুসা কালিমুল্লাহ পারবে না, ইসমাইল জাবিউল্লাহ পারবে না, এমন করে হুদ আলাইহিস সালাম পারবে না, এমন করে সলেহ আলাইহিস সালাম পারবে না, এমন করে জাকারিয়া আলাইহিস সালাম পারবে না, এমন করে লূত আলাইহিস সালাম পারবে না, এমন করে ইয়াহইয়া আলাইহিস সালাম পারবে না, এমন করে ইলিয়াস আলাইহিস সালাম পারবে না, এমন করে খিজির আলাইহিস সালাম পারবে না, এমন করে ঈসা আলাইহিস সালাম পারবে না। শেষ নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী সেই সময় সেই দিন বলবে আনা শাফি, আনা শাফি, আমি তোমাদের শাফায়াত করব। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমানেরা, ওই নবী পাক যেই কঠিন দিনে আপনার আমার শাফায়াত করবে, আমার আল্লাহ আপনার আমার নবীর যেমন মর্যাদা দিয়েছে, এই রকম করে নবীর উম্মাতের মর্যাদা দিয়েছে। কিয়ামতের মাঠে যতগুলো উম্মাহ আল্লাহর বান্দা বান্দি জান্নাতে যাবে, এই জান্নাতীদের কিয়ামতের মাঠে কটা লাইন হবে? কিতাব বললো, হাদিস উঠিয়ে দেখুন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে 120 খানা জান্নাতি লাইন হবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। 120 খানা লাইন হবে। হযরত আদম নবী থেকে শুরু করে আমাদের রাসূলুল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের উম্মাতদের 120 খানা লাইন হবে।
এই 120খানা লাইনের ভিতরে কতটা লাইন নাবি মুস্তফার উম্মাতানি হবে, আর 1,00,000 মতন্তরে 2,23,999 জন নবীর উম্মাতানি কতটা জান্নাতি লাইন হবে বলতে পারবেন? পারবেন? যদি না পারেন তাহলে বলবো আপনাদের শেষ বেলায়, কারণ সভাপতি সাহেব আমাকে বলেছেন যে আপনার টাইম প্রায় শেষ, বুঝছেন কিনা, যার জন্য আমি আর আগে বাড়বো না। আপনাদের বলবো কিয়ামতের মাঠে আমার নবী পাকের উম্মাতের কটা লাইন হবে আমি লাস্ট বেলায় একটু শুনিয়ে দেব। যদি আপনাদের ভিতর থেকে একটা ব্যক্তি 5,000 টাকা বলেন, মাওলানা আমি মাদ্রাসাতে 5,000 টাকা দেব, আপনি শুনিয়ে দিন। কারণ মাদ্রাসা হচ্ছে রাসূলুল্লাহর ঘর। কার ঘর? এখনো ছাদ হয়নি, ছাদ হবে। আর আপনাদের ভিতর থেকে ছাদ করার জন্য সিমেন্ট, রড, বালি এগুলো লাগে কি লাগে না? আমি বলবো আপনাদের ভিতর থেকে 50 ব্যাগ সিমেন্ট, যে যা পারেন, 1 ব্যাগ, 2 ব্যাগ, 5 ব্যাগ, 10 ব্যাগ সিমেন্ট বা 1 সেফটি বালি যে দিতে পারেন, একটু হাতটা উঠাবেন, চটচট করে বলে দেবেন, মা বোনেরা বলবেন, ইনশাল্লাহ আমি শোনাবো কতটা রাসূলুল্লাহর উম্মাতানি কতটা লাইন জান্নাতি হবে। মুআজ্জাজ, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন কটা শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে স্থান পাবে ওটাও আমি বলবো। নবী বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহ পাকের ঘর, আল মাদ্রাসাতু বাইতি, আর মাদ্রাসা হচ্ছে আমি নবী মুস্তফার ঘর। বলে সুবহানাল্লাহ। মুআজ্জাজ, আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। এই দেখেন, আমি 5,000 বলতে বলতেই আমি ভাবছি যে 5,000 দেওয়ার লোক এখানে মনে হয় নেই। এই জন্য শেখ সাদী রহমতুল্লাহ আলাই বলেছেন এইরকম গুমান করো না। শেখ সাদী বলছেন হার বেশা গুমা মুবারকে খালিশাত শায়াতকে প্লাং খুব তাবাসা। প্রত্যেকটা জঙ্গলকে খালি মনে করো না, সেই জঙ্গলে টাইগার থাকতে পারে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গুলিস্তার মধ্যে ফার্সি ভাষায় তিনি বলেছেন। তো এই জায়গাকে 5,000 আমি বলছি, আমি খুব ভয় করে বলেছি 5,000 হবে কিনা। এই দেখেন সুবহানাল্লাহ, মঞ্জুর আলাম, মঞ্জুর আলাম। আলাম মানে পুরো সৃষ্টি জগৎ, সৃষ্টি জগতের আপনার সৃষ্টি জগৎকে যে মঞ্জুর করে নিয়েছে, বুঝছেন কিনা। মঞ্জুর আলাম সাহেব তিনি বলছেন, মাওলানা আমি 10,000 দিলাম। জোরে বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইয়া রিসালাত। রাসূলুল্লাহ। মঞ্জুর আলম সাহেব জিন্দাবাদ। 10,000 টাকা দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দেখেন কে, নাম কি? মা বাবার নামে 1,000 বেনামিতে দিয়েছেন, আল্লাহ কবুল করুন। 1100 টাকা বেনামিতে আল্লাহ দিয়ে কোনো বান্দা বান্দি দিয়েছেন, আল্লাহ কবুল করুন। 100 দিয়েছেন, কবুল করুন। সুবহানাল্লাহ। মঞ্জুর আলম সাহেব তিনি আছেন এখানে? আমি দেখতে চাই মঞ্জুর আলম সাহেব, 1 মিনিট। মঞ্জুর আলম সাহেব এখানে আছেন? উনি, আমি উনাকে তো দেখতে চাচ্ছিলাম, কই হাত উঠান তো দেখি। নেই? সুবহানাল্লাহ। যাক, আমি ওনাকে দেখতে চাচ্ছিলাম, মানে কিছু বলতেও চাচ্ছিলাম। সুবহানাল্লাহ। উনি বলার আগেই আমার বলাকে স্টপ করে দিয়েছেন। মুআজ্জাজ মোহতারাম, নারে তাকবীর, নারে রিসালাত। মঞ্জুর আলম সাহেব 15,000 টাকা দাতা। বলি জিন্দাবাদ। মঞ্জুর আলম সাহেব 15,000 টাকা দাতা, জিন্দাবাদ। এই দেখেন বাপজি আমার 400 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। এই দেখেন, তাড়াতাড়ি দেন। এই দেখেন আমার বাপজি নানা, নানা ও নানির নামে, কি নাম আপনার? আব্দুর রশিদ সাহেব 1,000 টাকা দিয়েছেন, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই দেখেন উকিল সাহেব, হাইকোর্টের না, জজ কোর্টের না, সুপ্রিম কোর্টের না ফৌজদারি কোর্টের, বলতে তো হবে কারণ ডিগ্রি অনুযায়ী তার মান হবে। সুবহানাল্লাহ। দিয়েছেন কত? 2, 1, 4, 5, 2,500। আচ্ছা, উনি কোথায় আছেন? উকিল সাহেব নেই? সুবহানাল্লাহ। উকিল সাহেব 2,500 টাকা দাতা, জিন্দাবাদ। এই দেখেন এক বাবু 100 দিয়েছেন, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বে কায়নাত তুমি কবুল করে নাও। তারপরে কি এটা দেন। আরেকজন 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি দিয়েছেন, এখানে লিখেছেন মনে হয়
মুশির উদ্দিন লিখেছেন, মানে মটা দন্ত ন হবে লাস্টে, মুশির উদ্দিন মানে আসলে ম হবে না, দন্ত ন হবে। এই দেখেন মা একজন 500 টাকা দিয়েছেন। মুশির উদ্দিন সাহেব 1000 টাকা দাতা বলে জিন্দাবাদ, সুবহান আল্লাহ। তারপরে মুখলিসুর রহমান তিনি 2000 টাকা দিয়েছেন, নারে তাকবীর, নারে ইয়া রিসালাত, রাসূলুল্লাহ। সুবহান আল্লাহ। সুভাষ সুভাষ সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন, সুবহান আল্লাহ। সুরজিৎ ঘোষ তিনি দিয়েছেন 5000 টাকা দাতা বলে জিন্দাবাদ, সুবহান আল্লাহ। তারপরে আর একজন ব্যক্তি, এটা তো হয়েছে মঞ্জুর সাহেব 15,000 টাকা। আর একজন বাবাজি 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তিনি কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মুআজ্জাজ আমিন। মুহতারাম, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু তাসলিম তিনি বলেছেন, সেই কঠিন দিনে মহাসারার প্রান্তরে সূর্য 15,000 কোটি কিলোমিটার দূরে থাকবে না। সেই দিন থাকবে কতটা দূরে? প্রত্যেকটা মানুষের মাথা থেকে মাত্র মুট্টুম হাত দূরে থাকবে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূর্য আজকে তাপ দিচ্ছে কি করে? সূর্যের মুখ জমিনের দিকে আছে না আসমানের দিকে আছে? জোরে বলুন তো একটু। সূর্যের মুখ জমিনের দিকে না আসমানের দিকে? জমিনের দিকে, তাই না? হাদিস বলছে না, সূর্যের মুখ উপরের দিকে আছে। শুধু হাদিস নয়, ভূগোল বলছে, আপনি ভূগোল পড়ুন, ভূগোলও বলছে সূর্যের মুখ আছে উপর দিকে। সূর্যের মুখ যদি নিচে থাকতো সারা পৃথিবীকে তামা করে দিত মুআজ্জাজ। কিন্তু কিয়ামতের মাঠে সূর্যের মুখ নিচের দিকে থাকবে, মুট্টুম হাত দূরে থাকবে। মানুষের বডি গলে পানি হয়ে কারো নাক পর্যন্ত মুখ পর্যন্ত হবে, হাবুডুবু খাবে, কিন্তু মরণ হবে না। সেই দিন আল্লাহ নবী বললেন কোনো ছায়া থাকবে না ইল্লাল আরশ, শুধু আরশের ছায়া ব্যতীত। নবী বলছেন সেই দিন আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ তারা জায়গা পাবে, জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ তারা জায়গা পাবে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা হবে যারা আপনার আল্লাহর ঘর মসজিদ তাকে ভালোবাসবে, আল্লাহর ঘর মসজিদে মন টাঙানো থাকবে, নবীর ঘর মসজিদে আপনার মন টাঙানো থাকবে। আল্লাহ পাক রব্বে কায়নাত আর এক শ্রেণীকে দেবে, ওই যুবকদেরকে স্থান দেবে যে যুবকেরা আল্লাহর ধ্যানে পাগল থাকে, আল্লাহকে খুশি করার জন্য মগ্ন থাকে। আর যুবকেরা, আমার দেশের যুবকেরা, তারা আল্লাহর প্রেমে মগ্ন থাকে না, কার জরিনার প্রেমে মগ্ন থাকে, শাকিনার প্রেমে মগ্ন থাকে, ফাইজার প্রেমে মগ্ন থাকে, আপনার মেয়ের প্রেমে, গার্লফ্রেন্ডের প্রেমে মগ্ন থাকে। কিন্তু আল্লাহ নবী বলছেন, নবী বলছেন যে আল্লাহর প্রেমে যুবক তুমি মগ্ন থাকো, তোমাদের আল্লাহ বেশি পছন্দ করে। নবী যুবককে পছন্দ করেছেন। রাসূল বলছেন যুবক যেই দিকে সেই দিকে বিজয় হবে। আল্লাহ নবী যুবকের সম্মান কত দিয়েছে একটু বলবো নাকি? হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কি নাম এটা? আলহাজ আব্দুল গনি, আব্দুল গনি সাহেব তিনি 1000, সুবহানাল্লাহ। উনি আছেন এখানে? নামটা খুব ভালো, তার জন্য জানতে চাইছি। কই? আব্দুল গনি। গনি মানে হচ্ছে ধনট্ট ব্যক্তি, গনি মানে ধনী ব্যক্তি। আব্দুল গনি মানে ধনীর যিনি বান্দা, মহানের যিনি বান্দা, শ্রেষ্ঠর যিনি বান্দা, আল্লাহ পাকের বান্দা আব্দুল গনি। কই গো বাবজি না ভাই, কেমন এই দেখেন আলহাজ মানে হজ করেছেন, তাই না? আমি বলবো পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে একটা গুনাহ করলে 1,00,000 গুনাহ হয়। জানা আছে আপনাদের কারো? আমি এখন একটা গুনাহ করলে একটাই হবে, কিন্তু ওখানে একটা গুনাহ করলে 1,00,000 গুনাহ হবে, আর একটা নেকি করলে 1,00,000 নেকি হবে। এই আব্দুল গনি সাহেব বাবজি, আপনাকে আমি বলবো আপনাকে 1000-এ সন্তুষ্ট আমি নই, কারণ আপনার নামের গুণে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল গনি সাহেব 1500 টাকা দাতা বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী বলেছেন পৃথিবীতে 3খানা এমন জায়গা আছে যে জায়গার মর্যাদা সব চাইতে বেশি, জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা শুনতে চান কোন জায়গা আছে যেখানে একটা নেকি করলে 1,00,000 নেকি পাওয়া যায়?
কারা কারা শুনতে চান একটু হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বলবো আপনাদের বেশি নয়, 500 খানা করে টাকা দেন, আমি এক্ষুনি বলে দেব। আর মা বোন যারা আছেন, মা বোনেরা, আপনাদের দিতে তো এখন বাধা নেই, কারণ আমাদের রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি আপনাদের প্রতি মাসে 1000 করে অ্যাকাউন্টে ঢোকাচ্ছে। আর মুরগি ছাগল ডিম বিক্রি করার চিন্তা ভাবনা নিতে হবে না, আর স্বামীর পকেট মারতেও হবে না, তাই কি না? আপনার পকেট এখন স্বামী মারার জন্য সবসময় সুযোগ খুঁজছে, বুঝলেন কি না? সুবহানাল্লাহ। তো বলবো দিনাজপুরের মা বোনেরা, আপনাদের বলবো, আপনাদের ভিতর থেকে 10টা মাকে 1000 করে দেখতে চাই। আপনি জানবেন যে একটা মাসে আমি কসমেটিক কম ব্যবহার করব, আমি একটা মাস সেন্ট কম ব্যবহার করব, একটা মাস সাজুগুজু একটু কম করব, একটু এটা মনে করে একটা 10টা মাকে দেখতে চাই। 1000 টাকা করে নবীর ঘর মুস্তফার ঘরে 1000 টাকা করে নাম আপনি দিয়ে দেবেন। আর আপনাদের বলবো, সারা পৃথিবীর বুকে সবচাইতে দামি কোন জিনিস জানা আছে কারো? দুনিয়ার সবচাইতে দামি কি? আমি কোনো বিজ্ঞানের কথা বলবো না, কোনো ভূগোলের কথা বলবো না, কোনো সাহিত্যিকের কথা বলবো না, কোনো সায়েন্টিকের কথা বলবো না, কোনো কবির কথা বলবো না, নবী মুস্তফার কথা বলবো। নবী মুস্তফা বলেছেন, হাদিসটা বলবো, কোন গ্রন্থের নামটাও বলবো। পৃথিবীতে সবচাইতে দামি কি? আপনাদের ভিতর থেকে একটা মা দেখতে চায়, একটু তাড়াতাড়ি করে। আপনাদের লোক পাঠান না, মা কোনোদিন এখানে আসবে? আসা তো তাদের নিষেধ রয়েছে। কমিটির কেউ যান, আমার মা বোনদের থেকে খবর নিয়ে আসুন, কোন মাকে প্রথম দেখতে চায়? আল্লাহ পাক রব্বে কায়নাত। আপনার বোন কি নাম? আরজুনা খাতুন। নারে তাকবীর, নারে রিসালাত। আরজুনা খাতুন 1000 টাকা দাতা। এই দেখেন আরেকজন 500 টাকা দিয়েছেন, আমার ভাইজান, তিনি 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন। এই আরজুনার জোড়া একজন হবে না? আল্লাহ জোড়া পছন্দ করে। কোরআনে বলেছেন আল্লাহ পছন্দ করি না। শুনুন কোরআন, আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বললেন, বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তাআলা যা বানিয়েছি সব জোড়া জোড়া বানিয়েছি। আল্লাহ বলে, আমি নারী তো পুরুষ বানিয়েছি, আমি আসমান তো জমিন বানিয়েছি, আমি আল্লাহ তাআলা হুর তো গেলেমান বানিয়েছি, আমি আল্লাহ তাআলা জান্নাত তো জাহান্নাম বানিয়েছি। আল্লাহ তাআলা যা বানিয়েছে সব জোড়া জোড়া বানিয়েছে। আল্লাহ তাআলার কোন বান্দিকে দেখতে চাই মা, আপনাদের ভিতর থেকে জোড়া কে হবে? একজন মা দিয়েছেন 1000, একজন মা একটু তাড়াতাড়ি করে বলতে পারেন যে মাওলানা আমার নামটা লিখুন। টাকা যদি কাছে না থাকে তো আপনি নামটা লিখে দেন যে মাওলানা আমি 1000 টাকা দিলাম, বেশি নয়। আর আপনাদের বলবো, সিমেন্ট কেউ দিতে পারবেন না, ছাদের জন্য সিমেন্ট লাগবে। হ্যাঁ, বাচ্চাদের থাকতে খুব অসুবিধা হচ্ছে, এনারা হচ্ছে মেহমানে রসুল, মা বাবার নামে আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। ছাত্রদের থাকতে অসুবিধা হচ্ছে, এরা মেহমানে রসুল, রসুলুল্লাহর মেহমান। নবী বলেছেন, তলবা ইলম যখন রাস্তা দিয়ে চলে তো তলবা ইলমের পায়ের নিচে ফারিস্তারা পর বিছিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। আছেন এ তলবা ইলমরা থাকতেছে। মুআজ্জাজ আপনি একটু চেষ্টা করুন, সরফরাজ আলী বাবা মায়ের নামে 10,000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কই গো সরফরাজ সাহেব? সুবহানাল্লাহ। সরফরাজ খুব সুন্দর একটা নাম, নবাবী বংশের একটা সন্তানের নাম, নবাব সরফরাজ খান। সুবহানাল্লাহ। সরফরাজ সাহেব, সভাপতি সাহেবের সন্তান সরফরাজ, নামটা শুনে মনটা ভরে গেল। ভাইজান, ওই ছেলে একটু হটো, সরফরাজ ভাই, আর 1000 দিয়ে 11,000 করে দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত। সরফরাজ ভাই 11,000 টাকার দাতা, সরফরাজ ভাই 11,000 রুপিস, বলি জিন্দাবাদ, জিন্দাবাদ। এই দেখেন সরফরাজ ভাই, তিনি 11,000 দিয়েছেন। আর কেউ কোন আছেন আল্লাহর বান্দা, একটু চটচট করে দেখাতে পারেন? আমি আজকে বলে যাব, পৃথিবী সারা দুনিয়ার মিডিল জায়গা কোনটা? সারা পৃথিবীর মিডিল জায়গা কোনটা? আপনায় আজকে আমি বলে যাব,
সারা পৃথিবীতে প্রথম মাটি কোথায় থেকে সৃষ্টি হয়েছে। আজ আপনাকে বলে দেব মাটির সৃষ্টি কিসে থেকে হয়েছে। পৃথিবীর জমিনে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে আমি আপনাদেরকে ইনশাল্লাহ এক এক করে সব বলে দেব। একটু আছে তাড়াতাড়ি করে সরফরাজ ভাইয়ের যদি জোড়া একটা হয় তাহলে আলহামদুলিল্লাহ। আর মা বোন আপনাদের থেকে 10টা ব্যক্তি দেখতে চাই, একটু তাড়াতাড়ি নামটা লেখাবেন। আর সিমেন্ট আপনারা 1 বস্তা 2 বস্তা যে যা পারবেন একটু তাড়াতাড়ি করে দিন, যাতে করে বক্তব্যটা আর ছোট্ট করা যায়, সমাপ্ত করা যায়। একটু তাড়াতাড়ি করে দিতে হবে মহাজাজ। শুধু তাই নয়, আপনাকে আশ্চর্য কথা শোনাবো আজকে। আচ্ছা বলেন, যারা জীব তারা খায় কি খায় না? এই জীবেরা খায় কি খায় না? আমি আজকে আপনাদের শোনাবো, কিতাবের নাম বলবো, আমি বলছি না, কিতাবে লেখা, কিতাবটার নাম বলবো, কিতাবটা কয় খণ্ডে বিভক্ত তা বলবো, ওই কিতাবের কয় নম্বর খণ্ডে কত পৃষ্ঠায় আছে তাও বলবো। সেই জীবটার নামে কোরআন পাকে আল্লাহ একটা সূরা অবতীর্ণ করেছে তাও বলবো। পৃথিবীতে আল্লাহ তাআলা এমন একটা প্রাণী পাঠিয়েছে যেই প্রাণীটা জন্ম থেকে মরার আগ পর্যন্ত কোনোদিন খাবার সে চিবিয়ে খায় না। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহান। কারণ আল্লাহ তার পেটই দেয়নি। বুঝলেন কিনা? পৃথিবীতে একটা প্রাণী আল্লাহ দিয়েছে যে খাবার খায় না, যার পেট দেওয়া হয়নি, অথচ এই প্রাণীটা আপনার মল ত্যাগ করে থাকে। অবাক হবেন না? যে খাবার খায় না সে মল ত্যাগ করবে কোথায় থেকে? বলে মল ত্যাগ করে থাকে। সেই প্রাণীটার নাম, এই প্রাণীর নামে আল্লাহ কোরআন পাকে একটা পুরো সূরা অবতীর্ণ করেছেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও প্রাণীটার নাম কি, সূরাটার নাম কি আপনাকে শুনিয়ে দেব। একটা ব্যক্তি 11,000 টাকা লাগবে, সরফরাজ ভাইয়ের জোড়া লাগবে। আজ শুনিয়ে যাব। একটা ব্যক্তি যদি দেন, আমি প্রাণীর নাম কি, সূরাটার নাম কি, কিতাবটার নাম কি, ডিটেলস বলে যাব ইনশাআল্লাহ। আর মা বোনেদের বলবো, আপনারা 10টা ব্যক্তি 1000 করে দিন। আপনাদের সম্পর্কে আলোচনা রাখবো। নবী বলেছেন, খৈরুল মাতাআ ফিদ দুনিয়া, সারা দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মাল, সর্বশ্রেষ্ঠ ধন, সর্বশ্রেষ্ঠ সম্পদ, সর্বশ্রেষ্ঠ জিনিস সেটা কি? নবী বলেছেন মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, অর্থাৎ বিবাহের অধ্যায়ে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার সবচাইতে দামি, দুনিয়ার সবচাইতে সুনামি, দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট তা হচ্ছে একটা সৎ প্রকৃতি, একটা সালেহা নেককার দিনদার ইমানদারিনী মেয়ে হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামূল্যবান রত্ন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা আপনাদের শানে নবী বলেছেন, নবী বলছে দুনিয়ার সবচাইতে দামি হচ্ছেন আপনারা। জান্নাতের বুকে যখন মেয়েরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর হুর এবং জান্নাতি মেয়ে তাদের মধ্যে ডিবেট হবে, ডিবেট হবে। এই ডিবেটটা হতে হতে এত উঁচু আওয়াজ হবে, বিতর্ক হতে হতে এত উঁচু আওয়াজ হবে। হুরেরা বলবে আমরা হলাম দামি, আর জান্নাতি মেয়েরা বলবে আমরা হলাম দামি। তো জান্নাতে ফয়সালা করবে কে? পৃথিবীতে তো আপনার গ্রামের মোড়ল, নইলে আপনার কোর্ট, এরা হাকিম, জজ, ব্যারিস্টার, এরা ফয়সালা দেবে। কিন্তু কিয়ামতের মাঠে এরা তো থাকবে না। জান্নাতে কে ফয়সালা দেবে? যিনি ফয়সালা দেবেন তিনি শ্রেষ্ঠ রব্বে কায়নাত, পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ। তিনি ফয়সালা দেবেন যে হুরেরা দামি না জান্নাতি মহিলারা দামি। কেন দামি সেটাও আল্লাহ তাআলা বলবেন, আমি এটাও শোনাবো। হবে না কেউ? 1000 টাকা করে আপনাদের অক্লান্ত পরিশ্রম করে টাকা দিতে হয় না, অটোমেটিক আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকছে। এখান থেকে 1000 টাকা দিতে পারবে না মা? এ মা জননী, আমার নবীজি বলেছেন, ও মা খালা শোনো, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনার নবী যখন 621 খ্রিস্টাব্দে
আল্লাহ পাকের দিদারে গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহ তাআলাকে দেখার পরে জান্নাত ভ্রমণ করার পরে নবীজি বড় খুশি হলেন। এরপর যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে গেলেন, নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজির চোখে জল চলে আসলো। আল্লাহ নবী পৃথিবীর জমিনে আসার পরে নবী পাক তিনি মেয়েদের ডাক দিয়ে বললেন, ও মেয়েরা, ও দুনিয়ার মেয়েরা, আমি রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দর্শন করে এলাম জাহান্নামে তোমাদের বেশি দেখা যায়। মেয়েরা জাহান্নামে বেশি, আপনারা বেশি কেন জাহান্নামে? আমার নবী বলেছেন কেন আপনারা জাহান্নামে বেশি, এটার আপনার সুরাহা কি একটু আপনাদের বলবো। ও মা জননী, একটু তাড়াতাড়ি করে আমার নবী পাকের মহব্বতে, মা ফাতিমা তুজাহারার মহব্বতে আমার মা ফাতিমার মতো একটু দিল খুলে দান করে যান। আমার মা ফাতেমা কত বড় একটা আল্লাহ ওয়ালি মানুষ ছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বাড়িতে 3 দিন ব্যাপী কোনো খাবার হয় নাই, 3 দিন ধরে কোনো খাবার তৈরি হয় নাই। 3 দিন পরে হযরতে আলী মুশকিলে কোশা হায়দারে কারার, যিনি সারা পৃথিবীর আপনার নবী পাকের সাহাবীদের ভিতরে, আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবীর পরে সব চাইতে জ্ঞানী যার নাম হলো আলী। আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা। আল্লাহর নবী বললেন আমি মদিনার জ্ঞান ভান্ডার, আর তাহার দরজা হলো হযরতে আলী। সুবহানাল্লাহ। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রহ, তিনি 3 দিন ইনকাম করার পর, 3 দিন উপদেশ থাকার পর, উপবাস থাকার পর 3 দিন পরে কিছু জব নিয়ে আসলেন। আর এই জবটা পিসাই করে রুটি তৈরি করা হলো।